অ্যাপ্লাইড এগ্রো চ্যানেলে স্বাগতম। বাংলাদেশে আপেল চাষের বিষয়টি বেশ সম্ভাবনাময় হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন কিছু জাত এখন বাংলাদেশে সফলভাবে ফলন দিচ্ছে। বাংলাদেশে মূলত ট্রপিক্যাল জাতগুলো ভালো হয়। এসব জাতের জন্য খুব বেশি চিলিং হওয়ার প্রয়োজন হয় না। এই তিনটি আপেলের জাতের কথা বলবো যা বাংলাদেশের আবহাওয়ায় ফল দেয়। আন্না চিলিং আওয়ার ৩০০ থেকে ৪০০ ঘন্টা বাংলাদেশের সবচেয়ে সফল জাত, স্বাদ মিষ্টি টক মিশ্রিত। ডরসেট গোল্ডেন চিলিং আওয়ার ১০০ থেকে ২০০ ঘন্টা, অত্যন্ত কম শীতেও ফল দেয়। আন্নার সাথে পরাগায়ন ভালো হয়। হরিমন 99 সিলিং আওয়ার ১০০ থেকে ১৫০ ঘন্টা, ভারতের হিমাচলে উদ্ভাবিত এই জাতটি বাংলাদেশের গরমে ভালো ফলন দেয়। সিলিং আওয়ার কি? সিলিং আওয়ার হলো আপেল গাছের সুপ্ত অবস্থা ভাঙার জন্য বছরে একটা নির্দিষ্ট সময় ৭ ডিগ্রির নিচে কত ঘন্টা তাপমাত্রা থাকা প্রয়োজন তাকে চিলিং আওয়ার বলে। এখন আমি আজকের আলোচনার মূল বিষয়বস্তুতে আসবো। আপেল গাছে ফুল আসার সময় কি করণীয়? আপেল গাছে ফুল আসার সময়টা বেশ সংবেদনশীল, সুতরাং যে পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে তা হলো সেচ ব্যবস্থাপনা। মাটিতে যেন রস থাকে, অতিরিক্ত পানি যেন না থাকে। অতিরিক্ত পানি দিলে ফুল ঝরে যেতে পারে, আবার একদম শুকিয়ে গেলেও ফুল ঝরে যাবে। পরাগায়ন আপেল গাছের জন্য মৌমাছি খুব জরুরি। মৌমাছির আনাগোনা বাড়াতে দুপুরের দিকে হালকা মিষ্টি পানি স্প্রে করা যেতে পারে। ফুল ফোটা অবস্থায় কোনো ক্রমেই কীটনাশক স্প্রে করা যাবে না, কারণ এতে মৌমাছি মারা যায় এবং পরাগায়ন বাধাগ্রস্ত হয়। এখন আসি সার ব্যবস্থাপনায়। আপেল গাছে ফুল আসার আগে এনপিকে ১২-২৪-১২ এবং ফুল ফোটার পরে এনপিকে ১৯-১৯-১৯ প্রয়োগ করতে হয়। প্রয়োগ পদ্ধতি: পটের গাছের জন্য ১ লিটার জলে ১ থেকে ১.৫ গ্রাম প্রতি ৭ থেকে ১০ দিন পর। বড় টবের জন্য ২০ থেকে ৩০ লিটার ২ থেকে ৩ গ্রাম প্রতি লিটার জলে ধীরে ধীরে গাছের গোড়ায় দিবেন। ফোলিয়ার স্প্রে ১ গ্রাম/লিটার জলে সকালে বা বিকালে স্প্রে করবেন। বোরন বোরন প্রয়োগ খুব গুরুত্বপূর্ণ। ফুল ঝরা কমাতে ও ফল সেট বাড়াতে বোরন দরকার। সলুবর অথবা বোরিক অ্যাসিড ০.৫ থেকে ১ গ্রাম/লিটার জলে। প্রয়োগ পদ্ধতি: ফোলিয়ার স্প্রে সবচেয়ে কার্যকর। কখন স্প্রে করবেন? ফ্লাওয়ার বার্ড স্টেজ, ফুল ব্লুম স্টেজ ও পেটাল ফল অর্থাৎ ফুল ঝরার পর। প্রতি স্প্রের মধ্যে ৭ থেকে ১০ দিন গ্যাপ রাখবেন। সতর্কতা: ফুল ফোটার সময় অতিরিক্ত নাইট্রোজেন দেবেন না। গরম রোদে স্প্রে করবেন না। বোরন বেশি দিলে টক্সিসিটি হতে পারে। রোগবালাই দমন: যদি ছত্রাকের আক্রমণ দেখা যায়, বিশেষ করে পাউডারি মিল্ডিউ, তবে খুব ভোরে বা বিকেলে হালকা স্প্রে করা যেতে পারে ম্যানকোজেব গ্রুপের কোনো ছত্রাকনাশক। তবে যেটা করবেন, ফুল ফোটা অবস্থায় স্প্রে এড়িয়ে চলবেন। থ্যাংক ইউ।